বাংলার প্রতিটি অঞ্চলে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আর রহস্যময় গল্প। তেমনই এক কিংবদন্তির নাম গাজী কালু চম্পাবতী। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত এই মাজার আজও বহন করছে অতীতের অজানা গল্প। একসময় বারোবাজার ছিল দক্ষিণ বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলটি মধ্যযুগে বাণিজ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ কেন্দ্র ছিল। এই এলাকাতে পাওয়া গেছে বহু প্রাচীন স্থাপনার নিদর্শন, যা প্রমাণ করে এখানে একসময় ছিল সমৃদ্ধ নগর সভ্যতা। আর এই ইতিহাসের সাথেই জড়িয়ে আছে গাজী, কালু ও চম্পাবতীর কাহিনী। বাংলার লোকগাথায় বলা হয়, গাজী ছিলেন এক সাহসী যোদ্ধা ও আধ্যাত্মিক সাধক। তার সঙ্গী ছিলেন কালু, যিনি ছিলেন বিশ্বস্ত সহযোদ্ধা, আর চম্পাবতী একজন রাজকন্যা, যার জীবন জড়িয়ে পড়ে এই দুই বীরের সাথে। জনশ্রুতি অনুযায়ী গাজী ও কালু এই অঞ্চলে এসে ইসলাম প্রচার করেন এবং মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। তাদের জীবনের গল্পে রয়েছে যুদ্ধ, প্রেম, ত্যাগ এবং অলৌকিক ঘটনার বর্ণনা। অনেকেই বিশ্বাস করেন তাদের অলৌকিক ক্ষমতার মাধ্যমে তারা বনের পশুদেরও বশে আনতে পারতেন। বর্তমানে বারোবাজারে অবস্থিত এই মাজারে ৩টি কবর রয়েছে বলে স্থানীয়রা মনে করেন, যেগুলো গাজী, কালু ও চম্পাবতীর। প্রতিদিন এখানে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী ও ভক্তরা। কেউ আসেন মানত নিয়ে, কেউ আসেন শান্তির খোঁজে। প্রতি বছর এখানে আয়োজন করা হয় ওর্স, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই মাজার তাই শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক। গাজী, কালু ও চম্পাবতীর প্রকৃত ইতিহাস নিয়ে এখনও রয়েছে নানা মতভেদ। কেউ বলেন এটি নিছক লোককাহিনী, আবার কেউ বিশ্বাস করেন এটি বাস্তব ইতিহাসেরই এক অংশ। তবে সত্য যাই হোক, এই কাহিনী শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে। গাজী কালু চম্পাবতীর মাজার শুধু একটি ঐতিহাসিক স্থান নয়, এটি বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। এই গল্প আমাদের শেখায়, বিশ্বাস, মানবতা আর ভালোবাসাই মানুষকে একত্রিত করে। ইতিহাস আর রহস্যের সন্ধানে আপনি কি কখনো গিয়েছেন এই মাজারে? না গিয়ে থাকলে একটু সময় করে ঘুরে যেতে পারেন এই মাজারে।